এরকম প্রেশার ম্যাচ আগে কখনো খেলিনি। আমার কথা নয়, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে এসে এই কথাটা বলেছেন। কথাটা বলার কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটে জিতেছে, কিন্তু যে ধরনের উত্তেজনা ছড়িয়েছে এই ম্যাচটা, যে ম্যাচটা বাংলাদেশের আসলে সহজভাবে জেতার কথা ছিল, সেই ম্যাচটা যখন বাংলাদেশ কঠিন করে জিতেছে, যখন কিনা 36 বলে 24 রান লাগে, 99 রানে 4 উইকেট বাংলাদেশের, সেই রানটা শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছিল 12 বলে 11তে, যেখানে বাংলাদেশের রান 114, 8 উইকেট হারিয়ে। অর্থাৎ এই রান করতেই বাংলাদেশ 4টা উইকেট হারিয়ে ফেলেছে। তখন শঙ্কা যে কি হয়, শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরে যায় কিনা। এরকম ম্যাচ হারার ঘটনা বাংলাদেশের বহু রয়েছে। আরও একবার সেরকম শঙ্কাই উকি দিচ্ছিল এবং সেটা হতে দেননি মাহমুদুল্লাহ রিয়াদ। 16 রানের একটা ইনিংস খেলেছেন, 19তম ওভারে এসে একটা ছক্কা হাঁকিয়েছেন, তাতেই ম্যাচটা বাংলাদেশের। মাহমুদুল্লাহ রিয়াদকে কৃতিত্ব দিতেই হয়। মাহমুদুল্লাহ রিয়াদ এই বয়সে এসেই যেভাবে খেলছেন, যেভাবে ফিনিশ করছেন, সাইলেন্টলি ফিনিশ করছেন, তাকে ধন্যবাদ দিতে হয়। নিশ্চয়ই বাংলাদেশের সমর্থকরাও তাকে ধন্যবাদ দেবেন। বাংলাদেশের এই জয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের যে পারফরমেন্স গত রিসেন্ট পাস্টে, সেই পারফরমেন্সের এই জয়টা, শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা, বাংলাদেশের বিশ্বকাপের শুভ সূচনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশ সেই কাজটা করেছে। এবং নাজমুল হোসেন শান্ত যখন বলেছেন যে আল্লাহর রহমতে আমরা এই জয়টা পেয়েছি, এবং তখন তাকে আসলে আরও একটা কারণে আপনার ধন্যবাদ দিতেই হবে। সেই কারণটা হচ্ছে লিটন কুমার দাস। একদম লিটন খুব বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন, একেবারেই অফ ফর্ম যাকে বলে। যখন তাকে প্রয়োজন হলো সেই সময়টাই তিনি কিন্তু খেলে দিলেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন লিটন একদিন খেললেই হবে, এবং সেই লিটন একদিনই খেললেন। হ্যাঁ, অবশ্যই বলতেই হয় যে মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। রিশাদের বোলিংটা 22 রানে 3টা উইকেট নিয়েছেন, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। একই সঙ্গে মুস্তাফিজের বোলিংটা গুরুত্বপূর্ণ ছিল। আপনি বলতে পারেন তাওহিদ হৃদয়ের 40 রানের ইনিংসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু লিটন আসলে এই জয়ের ভিতটা গড়ে দিয়েছেন। লিটনকে নিয়ে অনেক সমালোচনা হয়, লিটনকে নিয়ে অনেক বেশি আলোচনাও হয়, লিটন অনেক বেশি ট্রলের শিকার হন, তাকে আসলে ডিসকাউন্ট দেওয়া হয় তার নামের পাশে। কিন্তু যখন প্রয়োজন তখন কিন্তু তিনি লিটন খেললেন এবং তিনি যে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান সেটা আরও একবার প্রমাণ দিলেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু কেন শান্তকে ধন্যবাদ দিতে হবে সেটা জানাবো, কারণ গতকাল আমি একটা কন্টেন্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে লিটন আউট, অর্থাৎ লিটনকে একাদশে রাখা হবে না। এবং বিশ্বাস করেন, এটাই কিন্তু ম্যাচের আগ পর্যন্ত ছিল যে লিটনকে টিম ম্যানেজমেন্ট একাদশে রাখতে চায় না, কারণ তার অফ ফর্ম। কিন্তু লিটনকে একাদশে আনার পেছনে সব থেকে ওয়ান ম্যান স্ট্যান্ড বলতে পারেন, বা একজন মানুষ যিনি সবার সঙ্গে লড়ে গেছেন লিটনকে একাদশে রাখতে, তিনি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত লিটনের উপর সেই ভরসাটা করেছিলেন, তার ভরসাটা ছিল, যে কারণে ওপেনিং পজিশন বদলালেও একাদশ থেকে কিন্তু লিটনকে বাদ দিতে পারেনি টিম ম্যানেজমেন্ট, কারণ ক্যাপ্টেন্স কল সব সময় থাকে। সেই ক্যাপ্টেন্স কলের জোরেই কিন্তু নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাসকে একাদশে রেখেছেন। এবং লিটন যেটা করার সেটাই করেছেন। নুয়ান থুসারার বিপক্ষে যখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল বাংলাদেশ দলের, ঠিক সেই সময়টাই কিন্তু লিটন কুমার দাস উইকেটে দাঁড়িয়েছিলেন। খুব ভালো যে ব্যাটিং করেছেন সেটাও বলবো না, 100 নিচে স্ট্রাইক রেট, 94 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, মাত্র 2টি 4 1টি 6, কিন্তু তার ওই যে 38 বলে 36 রানের যে ইনিংসটা তিনি খেলেছেন, সেটা এক কথায় বাংলাদেশের ম্যাচের জয়ের ভিত গড়ে দিয়েছে। শান্তর সঙ্গে 22 রানের জুটি গড়েছেন, এরপর তিনি 68 রানের জুটি গড়েছেন কিন্তু তাওহিদ হৃদয়ের সঙ্গে। তাওহিদ হৃদয়কে, যেহেতু লিটন আগে থেকে উইকেটে ছিলেন, নুয়ান থুসারার বল ফেস করছিলেন, আপনারা নিশ্চয়ই খেলাটা দেখেছেন এবং আপনারা লক্ষ্য করেছেন যে নুয়ান থুসারার বলে, পাথিরানার বলে, মাহিসা থিকসানার বলে তাওহিদ হৃদয়কে ভুগতে হচ্ছিল। অল্পর জন্য 2-3 বার বেঁচে গিয়েছেন একেবারে আউট হওয়ার হাত থেকে, এবং সেই জায়গাটায় লিটন তাকে উইকেটে খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছেন। সাপোর্ট বলতে বুঝতে সহায়তা করেছেন, সাহস দিয়েছেন। এটাই আসলে লিটনের কাছ থেকে দরকার ছিল। তিনি একপাশে ধরে খেলছিলেন জন্যই কিন্তু তাওহিদ হৃদয় টানা 3 বলে 3টি 6 হাঁকাতে পেরেছেন। 20 বলে 40 রানের বিধ্বংসী ব্যাটিংটা তিনি করতে পেরেছিলেন। যদিও হ্যাঁ, আপনি বলতে পারেন যে আর্লি উইকেট পড়ে যায়, লিটনের আউটটা, তারপরে তাওহিদ হৃদয়ের আউটের পরে আসলে বাংলাদেশ কিছুটা
ব্যাকফুটে চলে গিয়েছিল, আবারও তখন আরও একবার হারের সংখ্যা দেখা দিয়েছিল, কিন্তু যে কাজটা সেই কাজটা কিন্তু লিটন কুমার দাস করে দিয়েছেন। তাকে আসলে একাদশেই রাখা হয়নি এই ম্যাচে, তাকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু নাজমুল হোসেন শান্তর একক চাওয়াতেই কিন্তু শেষ পর্যন্ত লিটন কুমার দাস খেলে দিলেন এবং বাংলাদেশের জয়ের ভিতটা তিনিই কিন্তু গড়ে দিয়েছেন। এই লিটনকে নিয়ে অনেক বেশি কাজ করতে দেখা গিয়েছিল নাজমুল হোসেন শান্তকে। সাকিব লিটনকে অনেক বেশি পরামর্শ দিয়েছেন, আমরা অনুশীলনে সেগুলো দেখেছিলাম। এই যে লিটনের উপর সবার যে বিশ্বাস, সবার যে ভরসা, সেই ভরসার প্রতিদান লিটন দিয়েছেন, নিশ্চয়ই ভবিষ্যতে আরও দেবেন। এবং ওপেনিং পজিশন বদলালেও তিনি আসলে চেষ্টা করেছেন বাংলাদেশ দলকে, এবং তার মধ্যে ওই সিরিয়াসনেসটা আমরা দেখেছি, ওই চেষ্টাটা দেখেছি, যে কারণেই কিন্তু তিনি পেরেছেন। এ কারণেই শান্ত আসলে ধন্যবাদ প্রাপ্য। অধিনায়ক আসলে এরকমই হওয়া উচিত। সবার বিপক্ষে গিয়ে, স্রোতের বিপক্ষে গিয়ে তিনি একজন প্লেয়ারকে ব্যাক করবেন, একজন প্লেয়ারকে সুযোগ দেবেন, সেই প্লেয়ার ক্যাপ্টেনকে ভালো কিছু উপহার দেবে। এমনটাই তো হয়, এমনটাই তো সাধারণত আমরা বিশ্ব ক্রিকেটে দেখে থাকি বড় বড় অধিনায়কদের ক্ষেত্রে। নাজমুল হোসেন শান্ত ঠিক সেই পথেই আছেন। নাজমুল হোসেন শান্তকে ভাবা হয় আসলে যে তিনি ভালো কিছু করবেন অধিনায়কত্বে, এবং সেই প্রমাণগুলো কিন্তু তিনি দিচ্ছেন। এই ছিল আসলে ডালাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়াম বাংলাদেশ আসলে স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের জন্য। একেবারে নতুন স্টেডিয়ামটাতে, যেখানে বাংলাদেশ দল বিশ্বকাপের শুভ সূচনা করলো এমন একটা সময়ে যখন দলের খুব বাজে অবস্থা। দর্শক, আপনারা ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকবেন। ক্রিক ফ্রেঞ্জি আপনাদের সবশেষ তথ্য আপডেট জানিয়ে দেবে, এবং পুরো বিশ্বকাপ জুড়েই আমরা আসলে থাকছি আপনাদের সঙ্গে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক ডালাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।